Unit 7, pronouns, number and gender. Pronouns, what is pronouns? Pronouns are words that replace noun. As they take the place of nouns, they have got number and gender like nouns. মানে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়। আর যখন তারা নাউন্সটাকে রিপ্লেস করে তখন তাদের নাম্বার অ্যান্ড জেন্ডারটার প্রয়োজন হয়, জেন্ডারটাও গ্রহণ করে, লাইক নাউনের মতোই। তাহলে হোয়াট ইজ নাম্বার অ্যান্ড হোয়াট ইজ জেন্ডার? হোয়াট ইজ নাম্বার? নাম্বার হলো নাম্বার টেলস আস হোয়েদার এ নাউন রিফার্স টু ওয়ান পার্সন থিংস অর মোর দ্যান ওয়ান, ওয়ান পার্সন থিংস অর মোর দ্যান ওয়ান। নাউন হলো নাম্বার হলো দু ধরনের, একটা হলো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হলো ওয়ান, গার্ল, বয় এগুলো, আর প্লুরাল নাম্বার হলো মোর দ্যান ওয়ান, বয়েজ, গার্লস এগুলো। হ্যাঁ, ওয়ান অ্যাপল সিঙ্গুলার, টু অ্যাপলস প্লুরাল। আর হোয়াট ইজ জেন্ডার? জেন্ডারটা কি? জেন্ডার হলো জেন্ডার টেলাস ওয়েদার এ পার্সন অর অ্যানিমেল ইজ মেল, ফিমেল অর নেইদার। জেন্ডার ফোর টাইপস অফ, চার ধরনের: মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। মাস্কুলিন কি? ম্যান, বয়, কিং, ফাদার এগুলো মাস্কুলিন। ফেমিনিন হলো উম্যান, গার্ল, মাদার এগুলো। কমন হলো টিচার, স্টুডেন্ট, ফ্রেন্ডস, ডক্টর। আর নিউট্রাল হলো বুক, টেবিল, কার, হাউস এগুলো। হ্যাঁ, তাহলে প্রোনাউন কি? যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা প্রোনাউন। আর নাউন একটিকে বোঝায় নাকি একাধিক বোঝায় তা প্রকাশ করে হলো নাম্বার, যেমন বয়, বয়েস। আর জেন্ডারটা হলো ব্যক্তি বা প্রাণীর, পুরুষ, স্ত্রী বা অন্য কোনো লিঙ্গ বোঝাতে জেন্ডার ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা স্টোরি আছে, এটা আমরা পড়বো। আগে আমরা দেখো থিংস উই শুড রিমেম্বার, কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হলো দেখো, we use I and me for myself. We use I and me for myself. We and us for me with some other persons. হ্যাঁ, you for the persons or persons we are talking to. He and him for a male person or animal. She and her for a female persons or animal. It for an animal or things. They, them for some other persons, animals or things. Okay, দেখো আমরা এখানে কিছু প্র্যাকটিস করব। তার আগে আমরা জেন্ডার অফ প্রোনাউন্সটা জানবো। জেন্ডার অফ প্রোনাউন্স, প্রোনাউন টেক্স দ্য জেন্ডার অফ দ্য নাউন্স দে রিপ্লেস। শি অ্যান্ড হার আর ইউজড ফর প্রোনাউন্স ইন ফেমিনিন জেন্ডার, হি অ্যান্ড হিম আর ইউজড ফর নাউন্স ইন মাস্কুলিন জেন্ডার। হ্যাঁ, দেখো দিস ইজ এ বয়, তাহলে এই যে এখান থেকে আমরা ফিলিং দ্য ব্লাঙ্কসটা করবো এখান থেকে কারেক্ট প্রোনাউনগুলো নিয়ে। হ্যাঁ, দেখো দিস ইজ দ্য বয়, তাহলে কি হবে? হিজ নেম ইজ মাসুদ, হি স্পিক্স বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এভরিওয়ান লাভস হিম। ঠিক আছে, দেখো দিস ইজ অ্যান এলিফ্যান্ট, ইট ইজ এ বিগ অ্যান্ড স্ট্রং অ্যানিমেল, দ্য নেম অফ দ্য এলিফ্যান্ট ইজ মতি, ইট হ্যাজ এ লং ট্রাঙ্ক, ব্যানানাস আর ইটস ফেভারিট ফুড। হ্যাঁ, তাহলে আমরা আমরা দেখো এলিফ্যান্টের জায়গায় আমরা ইট ইউজ করছি, হ্যাঁ, ব্যানানাসের জায়গায় ইটস ইউজ করছি, এগুলোই হলো প্রোনাউন। এখানেও দেখো হিজ, আমরা বয়ের জায়গায় হিজ ইউজ করছি, হ্যাঁ, বয়ের জায়গায় আমরা মাসুদের জায়গায় হি করছি, এভরিওয়ান লাভস হিম, তাকে, সো হিম ইউজ করছি আমরা। দেখো নাম্বার 4 আরেকটা আছে, দিস আর আনিশ অ্যান্ড তারিক, দে লিভ ইন মিরপুর, their favorite hobby is music, people love them. ঠিক আছে, দুজন আছে এখানে, ওয়ান মোর দ্যান ওয়ান, সো এখানে দে ইউজ হয়েছে, প্লুরাল আছে। নিনা অ্যান্ড, দেখো আরেকটা আছে নিনা অ্যান্ড নীলোফার আর বেস্ট ফ্রেন্ড, দে গো টু দ্য সেম স্কুল অ্যান্ড দেয়ার হাউজেস আর ইন দ্য সেম টাউন, বোথ অফ দেম লাভ ড্যান্সিং, বোথ অফ দেম। তাহলে এখানেও প্লুরাল ফর্ম আছে, তাহলে দুজন, একের বেশি, মোর দ্যান ওয়ান, সো দেম, দে ইউজ হয়েছে। হ্যাঁ, এটাও নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করছি, দে অ্যান্ড দেমটা হলো প্রোনাউন। ঠিক আছে, দেখো এখানে কিছু স্টোরি আছে, এই স্টোরিতে আন্ডারলাইন করে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর রিপ্লেসে নাউন আছে, সেগুলো নাউনকে রিপ্লেস করে আমরা প্রোনাউন ইউজ করবো। যেমন মলি স্টেজ উইথ গ্র্যান্ডফাদার ইন দ্য ফার্ম, দ্যাট গ্র্যান্ডফাদার ইন ইস আন্ডারলাইন, তাহলে গ্র্যান্ডফাদার হ্যাজ বিল্ড, তাহলে কি হবে? হি হ্যাজ বিল্ড। তাহলে এখানে মলি লাভস দ্য ফার্ম, মলিনিকে আন্ডারলাইন আছে, তাহলে কি হবে? শি লাভস দ্য ফার্ম, দেয়ার আর কাউজ, গোটস অ্যান্ড হেন্স ইন দ্য ফার্ম, তাহলে কি হবে? ইন ইট হবে, ইন ইট। গ্র্যান্ডফাদার অলসো হ্যাজ এ হর্স নেম শিপ, তাহলে কি হবে? ইট ইজ ভেরি জেন্টল অ্যান্ড হ্যাজ বিগ ব্রাউন আইস। হ্যাঁ, তারপর দেখো ওয়ান ডে গ্র্যান্ডফাদার অ্যান্ড মলি ওয়েন্ট টু দ্য স্ট্রিম উইথ শিপ, তাহলে কী হবে? দে আর গ্র্যান্ডফাদার অ্যান্ড মলি হবে না, গ্র্যান্ডফাদার অ্যান্ড মলি ইনস্টিটিউট অফ দে হবে, দে, এটার পরিবর্তে দে হবে, দে। হ্যাঁ, দে স্পেন্ট দ্য ডে
fishing, Molly caught a big fish. It looked sadly at Molly, so she dropped it back into the water. Grandfather laughed. মানে দেখো এখানে দা ফিশের জায়গায় আমরা ইট ইউজ করছি, দা ফিশের জায়গায় ইট, মলির জায়গায় সি, গ্র্যান্ডফাদার অ্যান্ড মলির জায়গায় আমরা দে ইউজ করছি। হ্যাঁ, তাহলে আমরা এই যে নাউনের পরিবর্তে যে দে, ইট, ফিশ, সি, হি এগুলো ইউজ করতেছি, এগুলোই হলো প্রোনাউন। হ্যাঁ, এবং এটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী নাম্বারস প্লুরালস অনুযায়ী ইউজ হয়। দেখো এদিকে আরেকটা আছে, এখানে গ্র্যান্ডফাদারের নিচে আন্ডারলাইন করা আছে, বাট এটা গ্র্যান্ডফাদারের নিচে আন্ডারলাইন হবে না, এখানে হবে গ্র্যান্ডফাদার কট এ বিগ ফিশ অ্যান্ড টুক দ্য ফিশের নিচে আন্ডারলাইন আছে ইট, দ্য ফিশের পরিবর্তে আমরা ইট বসালাম, ব্যাক টু দ্য ফার্ম। গ্র্যান্ডফাদার এখানে এই গ্র্যান্ডফাদারের নিচে আন্ডারলাইন হবে, তাহলে গ্র্যান্ডফাদার পরিবর্তে আমরা হি দিব, হি কুকড এ টেস্টি মিল ফর মলি, মলির নিচে আন্ডারলাইন হবে না, গ্র্যান্ডফাদারের নিচে আন্ডারলাইন, সো আমরা হি ইউজ করবো, হি দেন রিড, মলির জায়গা হবে, মলির পরিবর্তে হবে হার, দেন হার এ স্টোরি অ্যান্ড শি সুন ফেল এ স্লিপ। তাহলে আমরা এখান থেকে কি এই স্টোরি থেকে আমরা বুঝলাম যে নাউনের পরিবর্তে একই নাউন বারবার রিপিট করলে সেটা গ্রামাটিক্যালি ভুল হয়, শুনতেও বাজে লাগে, সো আমরা সেখানে প্রোনাউন ইউজ করব। তাহলে প্রোনাউন যখন ইউজ করব, প্রোনাউনটা নাম্বার অ্যান্ড জেন্ডার অনুযায়ী হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যখন এই থিংসটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। উই ইউজ আই অ্যান্ড মি ফর মাইসেলফের জন্য আই এবং মি ইউজ করি, উই অ্যান্ড আস ফর মি উইথ সাম আদার পারসনস। হ্যাঁ, ইউ ফর দ্য পারসনস অর পারসনস উই আর টকিং টু, he and him for a male person or animal, she and her for a female person or animal, it for an animal or things, they them for some other person, animals or things, ঠিক আছে?